আমাকে কোনো হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ শিখ পাঞ্জাবিদের ঘরে জন্ম দেয় নাই। একই কথায় কালমা পড়নে ওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আল্লাহর বড় রহমত যে আমার আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল কুকুর বিড়াল করেন। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অতি সত্য কথা, এটা মানুষ হবার উপযুক্ত আমরা নয়, জানোয়ার হবার উপযুক্ত নয়। জানোয়ার কুকুর বিড়াল ঘরে দেখেছেন? কুকুর বিড়াল হবার উপযুক্ত নয়, আল্লাহ রহমত করে মানুষ করেছে। যদি বলেন কেন আমার আল্লাহ আমাদের সৃষ্টির সেরা করেছে, আপনি ওই কথা কেন বলছেন? আমি এই জন্য বলছি, 18,000 মখলুকাত আল্লাহ তসবিতে ব্যস্ত, আমরা বড় নেমো খারাম, আমরা আল্লাহ তসবি করি না। তাই বললাম মানুষ হবার উপযুক্ত নয়, জানোয়ার হবার উপযুক্ত নয়। কেন? জানোয়ার ওর ডিউটি পালন করছে, আমরা মানুষ হয়ে মানুষের ডিউটি পালন করছি না, আমরা গরু তাড়াচ্ছি। তাহলে এই যে আমার আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, এটাও কিন্তু আল্লাহর একটা বড় রহমত। আর একটা বড় রহমত যে আমাদের জন্মটা আমার আল্লাহ একটু আগে দিতে পারত। আগে দিলে কি হতো? হয় ঈসা নবীর উম্মত হতাম, আর না হয় মুসা নবীর উম্মত হতাম। কিন্তু আমার আল্লাহ আমাদের জন্মটা এমন একটা সময় দিয়েছেন যখন আল্লাহ নবী এসে বলেছেন আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী, আসার দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। যেখানে আল্লাহ দরবারে সমস্ত নবীরা কাঁদলেন, আল্লাহ নবী নয়, আখিরি জামানা নবীর উম্মত করে দেন। আমার আল্লাহ কাউকে করলেন না, আমার আল্লাহ আপনাকে আমাকে ওই নবীর উম্মত করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা কেঁদেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই একটা বড় রহমত। তবে আমাদের মনে রাখতে হবে যে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ায় আশরাফুল মখলুকাত করেছেন, আখিরি জামানা নবীর উম্মত করেছেন। কিছু একটা মাকসাদ আল্লাহর আছে। আল্লাহ এমনি বেকার বেকার তো আমাদেরকে পাঠাইনে, মানুষ করেনে, আখিরি নবীর উম্মত করেনে, কিছু তো একটা মাকসাদ আছে। ওই মাকসাদটা কি? যেটা আমার আল্লাহ যেই মাকসাদে আমাদেরকে পাঠিয়েছেন, ওই মাকসাদটা আমার আল্লাহ অবশ্যই পবিত্র কুরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন। কি গো, জানিয়েছেন না জানাই? আল্লাহ জানিয়েছেন। এবার আমাদের প্রত্যেকের কম বেশি ঘরে কোরআন শরীফ আছে না? না, কোরআন শরীফ আছে। ওই কোরআন শরীফগুলো আমরা যদি হাতে নিয়ে জিজ্ঞাসা করি যে এই আল্লাহর কোরআন, আপনি বলেন আমার আল্লাহ আমাকে কেন বানিয়েছে বা আমাকে কেন পাঠিয়েছে, কোরআন শরীফ কথা বলবে আমাদের সাথে? কথা বলুন, কথা বলুন, কথা বলবেন। যদি বলেন কথা বলবে না তো কি হয়েছে, আমি পড়বো, আমি পড়ে নিজে থেকে ব্যাখ্যা করব। 100% আপনি পরকালে জাহান্নামায় যাবেন। কেন জাহান্নামায় যাবেন? এই জন্য আপনি জাহান্নামায় যাবেন, আপনি কোরআন শরীফ পড়ে নিজে থেকে ব্যাখ্যা করতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে না? না, প্রাইমারি স্কুল আছে। আবার আমাদের এখানে কলেজ আছে না? নাই, কলেজও আছে। প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর কলেজের প্রফেসর দুজনই তো মাস্টার, দুজনই তো শিক্ষক। কিন্তু দেখেন কলেজের প্রফেসরের ভাষা বলা, ভঙ্গিমা, উচ্চারণ যেটা প্রাইমারি স্কুলের টিচারের দ্বারাই বোঝাটা খুব টাফ হয়ে যায়। কেন টাফ হয়ে যায়? আরে দুটোই তো মাস্টার, দুটোই তো শিক্ষক। এই জন্য বোঝাটা টাফ হয়ে যায় যে কলেজের প্রফেসর যিনি, তিনি প্রাইমারি স্কুলের হেডমাস্টারের থেকেও বেশি শিক্ষিত। কলেজের প্রফেসর যিনি, তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত। তাই প্রাইমারি স্কুলের টিচারের দ্বারাই কলেজের প্রফেসরের ভাষা বলা, ভঙ্গিমা বোঝাটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তাহলে একবার ভেবে দেখুন, আমরা তো বান্দা, আমরা কি? আমরা তো বান্দা। তাহলে এক মাস্টার আর এক মাস্টারের কথা যদি বুঝতে না পারে, আমরা তো বান্দা, আমরা বান্দা হয়ে আল্লাহর কথা বুঝবো কি করে? সেটা আমার আল্লাহও জানে, আমরা বুঝতে পারবো না, আমার আল্লাহ জানেন।
কেন আমার আল্লাহ জানেন বলেই তো যখনই আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছে ওই আসমানি কিতাবের সাথে একটা করে নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। আমাদের জন্য সিলেবাস তাওরাত নয়, আমাদের জন্য সিলেবাস ইনজিল নয়, আমাদের জন্য সিলেবাস জাবুর নয়, আমাদের জন্য যেটা সিলেবাস সেটা পবিত্র কুরআন শরীফ। যেই কুরআন শরীফকে আল্লাহ পাঠাবার আগে কিছু কম বেশি আল্লাহ 103টে আসমানি কিতাব পাঠিয়েছিল। কটা? 103টে, যেগুলোর নাম আমরা জানি না। কিন্তু দেখুন যখনই আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছে আসমানি কিতাবের সাথে একটা করে নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ আসমানি কিতাবে কি মেসেজ দিতে চাইছে দুনিয়ার মানুষকে ওটা বুঝাবার জন্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কেন আমার আল্লাহ কুরআন শরীফ পাঠিয়ে দিতে পারতো, নবীকে পাঠাবার কি দরকার ছিল? নবীকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন আমার আল্লাহর কথা বুঝতে পারবো না, নবী এসে প্র্যাকটিক্যাল আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি বলি ডাইরেক্ট কুরআন পড়ে ব্যাখ্যা করব, পারবেন না। আপনার ব্যাখ্যায় আপনি গুমরাহির দিকে যাবেন, নবীর ব্যাখ্যা যদি মানেন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, সাহাবাদের ব্যাখ্যা যদি মানেন আপনি জান্নাতের রাস্তা পাবেন। যদি বলেন না আমি নিজে পড়ে নিজে ব্যাখ্যা করব, জাহান্নামে যেতে হবে, সম্ভব নয় বোঝা। এবার আমার আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়ায় সেটা আল্লাহ অবশ্যই পবিত্র কুরআন শরীফে জানিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান। আমরা কি ইনসান, আর একটা জাতি আছে জিন জাতি, জিন দুজনকে আল্লাহ বানিয়েছে একটা খাস মাকসাদ আছে, একটা খাস মাকসাদ। মাকসাদটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন এটা তো কোরআন, আপনি কেন বলছেন নবী বললেন? বেশক কোরআন, তবে আল্লাহ আমাদের ঘরে ঘরে এসে কোরআন বুঝাই নাই। আমাদের ঘরে ঘরে এসে কোরআন বুঝিয়েছে কে? নবী পাক। তাই বললাম নবী বললেন। বেশক আল্লাহর কোরআন, বেশক আল্লাহর কথা, কিন্তু আল্লাহ তো আমাদেরকে এসে বলেন, আমাদেরকে তো নবী বলিয়েছে। এবার আল্লাহর দাসত্বটা কি এটা তো আমাদের জানতে হবে। আল্লাহর দাসত্বটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কম বেশি 82 জায়গায় জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় আল্লাহ পাক নামাজের কথা কোরআনে জানিয়েছে, কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে কোন এক জায়গাতে আমার আল্লাহ নামাজের স্টাইলটা বলেনি। কথা বুঝছেন? নামাজের কথা কোরআনে আছে, নামাজের স্টাইলের কথা কোরআনে নাই। এ ছেলেরা, যুবকেরা, যেমন আল্লাহ পাক কোরআনে নামাজের কথা জানিয়েছে, আমার পবিত্র কোরআন শরীফে অপর এক জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম, তোরা নামাজ আদায় করবি। আল্লাহ পাক আমরা নামাজ আদায় করব, কিন্তু কিভাবে নামাজ আদায় করব, আমরা কিভাবে নামাজে দাঁড়াবো, আমরা কিভাবে রুকুতে যাব, আমরা কিভাবে সিজদায় যাব, আমরা কোন জায়গাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়ব, আমরা কোথাতে আত্তাহিয়াত পড়ব। আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছে, আমার নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে। নামাজ তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কাকে দেখতে হবে? আল্লাহ নবীকে দেখতে হবে। আল্লাহ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল, আমার নবী পাক যেভাবে সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যে জায়গায় আত্তাহিয়াত পড়েছিল, আমার নবী পাক যে জায়গায় সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, তোরা যদি ওইভাবে নামাজ আদায় করতে পারিস আমি আল্লাহ পাক কবুল করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে নামাজের কথা জানিয়েছে, কোরআন শরীফে কোন জায়গায় নামাজের স্টাইল বলেন,
নামাজে দাঁড়াবার পর আমরা প্রথম কি করি? রুকুতে যাই। তারপরে রুকুতে যাবার পর সেজদায় যাই। এখন আমরা যদি প্রথমে সেজদায় যাই তারপরে যদি রুকু দিই, নামাজ হবে? কেন হবে না? আল্লাহ তো বলেছে সালাত আদায় করো, নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ তো স্টাইল বলেনি আমি তো যেভাবে খুশি পড়বো। হবে নামাজ? কথা বলছেন না কেন? নামাজ হবে কি? নামাজ হবে না। কেন হবে না? নবী ওভাবে পড়েন বা ওইভাবে পড়ার আদেশ করেন। তাহলে নবী যেভাবে পড়েছে ওইভাবে আমাদের পড়তে হবে। নবী যেভাবে রুকু দিয়েছে ওইভাবে আমাদের দিতে হবে। নবী যেভাবে সিজদা দিয়েছে ওইভাবে আমাদের দিতে হবে। নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছে ওইভাবে আমাদের পড়তে হবে। নবী যেখানে আত্তাহিয়াত পড়েছে ওইভাবে আমাদের পড়তে হবে। তবেই আল্লাহ বলছেন নামাজ কবুল হবে, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া হবে না। তাহলে নবীকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কম বেশি আপনারা জানেন আমি যেখানে যাই নবীর প্রশংসা করি, আমি যেখানে যাই নবীর গুণগান গাই, আমি যেখানে যাই নবীর তাবেদারি করি। কেনই বা নবীর তাবেদারি করব না? কেনই বা নবীর মাকাম বলবো না? নবী পাকের মাকাম আমি বাড়াচ্ছি না, নবী পাকের মাকাম কে বাড়িয়েছে? নবী পাকের মাকাম আমার আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কতটা মাকাম বাড়িয়েছে দেখো। আমার আল্লাহ পাক আমার নবী পাকের কতটা সম্মান বাড়িয়েছে দেখো। নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, কেননা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগবে। আমার নবী পাকের থেকে বড় পৃথিবীর জমিনে আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। তবে নবী পাকের থেকে বড় একজন আছে, তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর সম্মান বাড়াচ্ছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়াচ্ছে। আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসমাঈল নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে আদম নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে শীষ নবীকে পাঠালো। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে জানিয়ে দিল, এ আমার নবীরা শোনো, 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 তোমরা অন্য কারো নবী নয়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তোমাদের উম্মতের নবী। আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠাচ্ছে রাত আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠাবেন আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠাবেন। আমার আল্লাহ পাক কি করেছিলেন? রাতের কিছু অংশকে কেটে নিল আর দিনের কিছু অংশকে কেটে নিল, যেটাকে বলা হয় শুবে সাদে। ওই শুবে সাদে কে সময় আমার নবী পাককে আল্লাহ যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক কি জানিয়েছিল? এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি শুধু উম্মতের নবী না, 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 জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম, 18,000 মাখলুকাতের নবী করে আপনাকে পাঠালাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবী শুধু আমাদের নবী? কথা বলছেন না কেন? নবী শুধু আমাদের নবী? নবী কায়নাতের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী শুধু আমাদের নবী, নবী নবীদের নবী, নবী 18,000 মাখলুকাতের নবী। নবীর সম্মানটা কি আমি বাড়াচ্ছি আপনাদের গ্রামে এসে? কথা বলছেন না কেন? আজ নবীর সম্মানটা কি আমি বাড়াচ্ছি? আমি কে? আমি কে?
হুজুরের সম্মান আল্লাহ তিনি বাড়াচ্ছে। কেন? অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ আর বেইজ্জতিরও মালিক আল্লাহ। তাহলে হুজুরের ইজ্জত আল্লাহ দিচ্ছে। আমি বলবো না হুজুরের না, হুজুর এসেছেন আপনি নামাজের কথা বলেন, নামাজের কথা হুজুর বলবে না বাপ বলবে? খারাপ লাগছে না কি আমার কথা? লেগে যাচ্ছে এইসব এলাকায় বাবা ঘন ঘন হুজুরদের আমদানি, ঘন ঘন হুজুর আসে। এখন মুরিদ হুজুর হয়ে গেছে আর হুজুর হয়ে গেছে মুরিদ। আগে কি হতো? আগে মুরিদরা হুজুরকে হুজুর হুজুর করতো, এখন হুজুর মুরিদকে হুজুর হুজুর করে। না মুরিদ বিগড়ে যাবে তো। আমার কথা কি খারাপ লাগছে নাকি? না এরকম তো হুজুর এসে ওয়াজ করেন, আপনি যেন টেম্পার লিখছেন। আরে টেম্পার লুবো নি, আমি তো আমার বাপের কথা বলতে আসি, আমি তো দিন দুনিয়ার বাদশার কথা বলছি। বলবো না, জোর গলায় বলবো। এই কথা ঠিক না ভুল বলেন? না হুজুর আসবে নামাজের কথা বলবে, হুজুর নামাজের কথা বলবে। কে বলেছে আপনাকে? কোথা থেকে পেয়েছে? আমি তো বলে যাচ্ছি শরিয়ত আমার কাছ থেকে শোনেন না, আমার মুখ থেকে শোনেন। হুজুর নামাজের কথা বলবে না, নামাজের কথা বাপ বলবে। কে বলবে? বাপ বলবে। কখন বলবে? আপনার বাচ্চার যখন বয়সটা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, তখন ওকে বলেন বাপ নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। ওর হাত ধরে মসজিদে নিয়ে যান। 8 বছর পর যখন কথা বুঝছে না, কথা শুনছে না, তখন একটা কাঁচা কঞ্চি কাটেন। শুনছেন কি গো ভাইরা, শুনছেন? শরিয়তের কথা বলছি, এটাই শরিয়ত। কাঁচা কঞ্চি কাটতে বলছে। কঞ্চি কাটেন, কঞ্চি কেটে কি করবেন? পা থেকে মাথা অবধি পিঠে লাল করে ফেলবেন। নামাজ পড়বিনি মানে? ও বাপ বাপ করে দেখবেন মসজিদে ছুটছে। তা না করে কি করলাম আমরা? হাত ধরে মেলায় নিয়ে গেলাম, ফাংশনে নিয়ে গেলাম, যাত্রায় নিয়ে গেলাম, সিনেমা হলে নিয়ে গেলাম, ডান্স বাজনায় নিয়ে গেলাম, মেলায় নিয়ে জিলিপি কিনে দিলাম, আর বলছি ভোরপুরা থেকে হুজুর নিয়েছে ছেলেকে নামাজি করে ফেল। ওরে বাপ রে বাপ! হুজুর যদি ওয়াজ করে নামাজি হয়ে যেত তাহলে পৃথিবীর কেউ জাহান্নামে যেত না, সব জান্নাতে চলে যেত। আমার কথা খারাপ লাগছে না তো? এই জলসাটাই মনে হচ্ছে আমি একবার এসেছিলাম। হ্যাঁ, বছর 2-3 আগে একবার এসেছিলাম কি আমি? না না, মনে হচ্ছে 1 বছর আমি এসেছিলাম। হয় এইটাই না আশপাশে হবে হয়তো, আমার মন বলছে এইটাই এসেছিল। যাক, আপনারা শুনছেন তো? বলাটা কি ভুল হচ্ছে? শরিয়তের বাইরে বলছি নাকি? এইটাই শরিয়ত। হুজুর নামাজের কথা বলবে না, নামাজের কথা কে বলবে? বলুন বলুন। বাপ বলবে। আপনার সন্তানের কাছে আপনি বলবেন নামাজের কথা। হুজুর এসে কি করবে? হুজুর এসে এই ওয়াজ করবে, বাবা নামাজ পড়ছো পড়ো। নামাজটা আবু জেহেলের জন্য ফরজ না আবু বকরের জন্য ফরজ? কথা বলছেন না কেন? আবু জেহেলের জন্য ফরজ নয় কেন? এই জন্য ওর জন্য নামাজ ফরজ নয়, ওর উপরে নামাজ ফরজ নয়, ওর উপরে কলমা ফরজ। ও যখন কলমা পড়ে নেবে, দিনের মধ্যে দাখিল হয়ে যাবে, তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ। হুজুরা এসে কি ওয়াজ করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল। লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, জান্নাতের চাবি পেয়েছে? কথা বলছেন? রাগ হয়ে যাচ্ছে? ওয়াজ দু রকমের হয় বাবা, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। একটা আনা সাগরের পানি লুটাই চলে এলো, একটা ওয়াজ হয় দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল। ছোট হুজুর ধনপুতায় বসে ইবাদত করতো, বাঘ পাহারা দিত। মুসা নবী চর মারলো, আজরাইলের চোখ বেরিয়ে পড়লো। যদি বলেন এই ওয়াজ করেন, করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বলার বক্তব্য কি জানেন? মানুষের যখন দমের কষ্ট হয় তখন তো মানুষটা ছটফট করে। তখন কি করা হয় তাকে? তখন তাকে কি করে? হসপিটালে নিয়ে যান, অক্সিজেন দেন তো। এখন আমি যদি বলি বারাসাত থেকে মধ্যম গ্রাম থেকে খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসেছি বাবা, এ খা বসে বসে, ও দমে ছটকাচ্ছে, আর আমি বলছি খাসির গোশের বিরিয়ানি খা। মনে হয় ওকে বাঁচাবার লাইন আছে, আমি ওকে বিরিয়ানি খাইয়ে মারার লাইন আছে। ঠিক না বল? আমাদের ইমান যাই যাই হচ্ছে, আর হুজুর ওয়াজ করছে আনা সাগরের পানি লুটাই চলে এলো। আমাদের ইমান চলে যাই চলে যাই হচ্ছে, আর হুজুর ওয়াজ করছে দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল। আরে ইমান চলে যাচ্ছে, একটু ইমান আকীদার কথা বলেন।
কথা ঠিক না ভুল বলেন? একটু ঈমান আকীদার রস শুনবেন না? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফাটালো, এগুলো শোনা গুনাহ বলছিনি। এখন আম মানুষ সব বড় বড় ডবল ডিগ্রির আলেম বাবা ফতোয়া দিয়ে দেবে, তাহলে এগুলো কি শোনা গুনাহ? না না, গুনাহ নয়। এগুলো শুনে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার এগুলোই তো বলি। এ থেকে আমরা কি পাই? সওয়াব পাই, নেকি পাই। কিন্তু একটা বেঈমান যদি সুবহানাল্লাহ বলে নেকি পাবে? তাহলে দেখবেন না ঈমানটা আছে না গেছে? এটা দেখার দরকার আছে না? না, তো দেখতে হবে তো। বাজার থেকে কলসি কিনতে গেলেন, কি কিনে নিয়ে ব্যাগে করে চলে আসে? না না, যে চালাক হবে সে একবার মারবে কলসিতে, বাজিয়ে দেখবে ফাটা না ফুটো। ফাটা হলে কি হবে? আরে লস হবে। যে সকালবেলায় এক বালতি পানি দেবো আর 2 ঘন্টা পরে সে দেখবে যে পানি কমে গেছে। তাহলে প্রথম তো বাজিয়ে দেখুন ঈমানটা ঠিক আছে না নাই। আবার এই সব কথা বললে কিছু মানুষের রাগ হয়, ও সব ওয়াজ করার দরকার কি আছে? আপনি এসেছেন একটা কিসসা কাহিনী বলে চলে যান, বলে কি ওটা নাই যে ওয়াজ করছে এই ওয়াজ করব, একটু এই ওয়াজ শুনে ঈমান আকীদা বাঁচাবার দরকার আছে। কেন আমরা কাফের হতে চলেছি, এবার টুপিদারি সব আছে, আমরা ঈমান হারা হতে চলেছি। বদরের যুদ্ধে 313 জন ছিল, খেজুর গাছের লাঠি ছিল, খেজুর গাছের ডাল। আর আজ 313 জন, যেদিকে তাকাবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। তারপরেও তিনারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়নি। আমাদের সমাজে কুকুরের দাম আছে, তো আমাদের দাম না। এটা দেখতে হবে তো, কেন আমাদের ঈমান চলে যাচ্ছে, আমরা বেঈমান হতে চলে যাচ্ছি, তাই আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত। ঈমান যদি মজবুত থাকতো তাহলে ঈমানদার কখনো বঞ্চিত হয় না। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীর কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত, কত তাজিম দিয়েছে দেখো। এ যুবকেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে। নামাজ তো কোনো হালতে মাপ নয়। কেননা হসপিটালের বেডে যদি আপনি শুয়ে থাকেন, আপনাকে ইশারায় ইশারায় নামাজ আদায় করতে হবে। এই যুবকেরা, কিন্তু বলার উদ্দেশ্য এটা, প্রথম একবার দেখবেন না আপনার ঈমানটা আছে না ঈমানটা গেছে। কেননা সমাজে দাড়িওয়ালার অভাব নাই, সমাজে টুপিওয়ালার অভাব নাই, সমাজে জুব্বাওয়ালার অভাব নাই, সমাজে নামাজের অভাব নাই, সমাজে মসজিদের অভাব নাই, সমাজে রোজাদারের অভাব নাই, সমাজে হাজির অভাব নাই। কিন্তু সমাজে বড় অভাব, ঈমানদারের বড় অভাব। ঈমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, নামাজ তো ঈমান নয়, রোজা তো ঈমান নয়, হজ তো ঈমান নয়, যাকাত তো ঈমান নয়, তাসবিহ তো ঈমান নয়, তেলাওয়াত তো ঈমান নয়, হক হালালি থাকা তো ঈমান নয়। এগুলো সব তো ইবাদত, ইবাদত, ইবাদত। তবে আমার বলার উদ্দেশ্য এটা যে ইবাদত করার আগে ঈমানটা মজবুত করে। কেননা ঈমান যদি থাকে তবেই তো আল্লাহ তোমার নামাজটাকে নেবে। ঈমানটা যদি থাকে তবেই তো আল্লাহ রোজা নেবে। ঈমানটা যদি থাকে তবেই তো আল্লাহ হজটাকে কবুল করবে। ঈমানটা যদি থাকে তবেই তো দাড়িটা সুন্নাত হবে। তাছাড়া তোমার দাড়ি আর ছাগলের দাড়ির মধ্যে কোনো ফারাক থাকবে না। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ায় পাঠালো। আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করলো। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হয়ে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এইবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী চলে গেল, কাবার পাশে দাঁড়িয়ে গেল, মক্কার মানুষদের ডাক দিল, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ, তোমরা সবাই চলে আসো। আমি মুহাম্মদ তোমাদেরকে ডাক দিলাম। মক্কার মানুষেরা সবাই চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো আর দ্বিতীয় আমরা কোনো মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ছেড়ে নিও না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না। মুহাম্মদ তোমার মতো আমরা দ্বিতীয় কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী বলেছিল, এ মক্কার মানুষেরা,
তাহলে আমি মুহাম্মদ আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, বলো মুহাম্মদ তোমার কি কথা? আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, অবশ্যই মেনে নেব। আল্লাহ নবী বলল, তোমরা দেখবে না? মক্কার মানুষেরা বলেছিল, না না, দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই?